সময় মানুষকে বদলায়, সময়ের সাথে বদলে যায় ইতিহাসের সাথে সাক্ষী হয়ে থাকা জায়গাগুলো। ঠিক যেমন নাটোরের ইয়াসিনপুরের বুকে একসময় ছিল একটি প্রাণবন্ত হাট, সাথে ছিল একটি জমজমাট রেলওয়ে স্টেশন। তবে আজ সেই হাট বা রেলওয়ে স্টেশন যেন স্মৃতির দেয়ালে ঝুলে থাকা এক ছবি। আজ সেই ইয়াসিনপুরের হাট বা রেলওয়ে স্টেশনে নেমে এসেছে নিস্তব্ধতা। তো চলুন আপনাদেরকে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে ঘুরায় নিয়ে আসি সেই ইয়াসিনপুরের হাট। প্রায় ২০-২৫ বছর আগে আশপাশের কিছু গ্রামের প্রাণ ছিল ইয়াসিনপুরের এই হাট। প্রতি সপ্তাহের কোনো এক নির্দিষ্ট দিনে এখানে ভিড় জমাতো হাজারো মানুষ। দূর থেকে কাঠের গাড়ি, ভ্যান, সাইকেল, কেউ তো আবার হেঁটে আসতো এই হাটে। কারো ঝুড়িতে সবজি, কারো পাতিলে মাছ। মোট কথা হলো একটি প্রাণবন্ত হাটে যেগুলো বিক্রি হয় সবকিছু বিক্রি হইতো ইয়াসিনপুরের এই হাটে। এই হাটের প্রতিটি কোনায় লুকিয়ে আছে হাজারো গল্প কাহিনী। একদিকে শোনা যেত লোকজনের চিৎকার চেঁচামেচির আওয়াজ, আবার অন্যদিকে মশলার দোকান থেকে ভেসে আসতো দারচিনি আর এলাচের গন্ধ। এলাকার লোকমুখে শোনা সন্ধ্যা নামলে পুরো হাট যেন রঙিন মেলায় পরিণত হতো। আলো আধারের খেলা, মানুষের কোলাহল আর বেচা কিনার আনন্দে পুরো হাট জীবিত হয়ে উঠতো। তবে আজ সেই জীবন্ত হাটের জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙাচোরা কিছু দালান। কিছু কিছু দালানের ভিতর তো আবার গাছপালা হয়ে গেছে, মানে লতারে ভরে আছে। এক সময় যেখানে শত শত ব্যবসায়ী দোকান বসাতো, আর সেখানে ঠিক আছে শুধু ২-৩টা দোকান। সেই ২-৩টা দোকানও নতুন, তবে আগের কোনো দোকানই চালু নেই এই হাটে। তবে এখানকার স্থানীয় মানুষের কাছে এই ২-৩টা দোকানই অনেক কিছু। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা এই ২টা দোকান থেকে কিনে। এই রাস্তার দুই পাশ দিয়ে শত শত ব্যবসায়ী বসতো তাদের ব্যবসা নিয়ে। তবে আজ যেন সেগুলো সোনালী অতীত। শুধু হাটই নয়, ইয়াসিনপুর রেলওয়ে স্টেশনও ছিল এলাকার মানুষের প্রাণকেন্দ্র। বহু বছর আগে প্রতিদিন এই ইয়াসিনপুর রেলওয়ে স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেনে ভ্রমণ করত। তাদের মধ্যে কেউ ছিল স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, মানে সবাই ভ্রমণ করতো এই ইয়াসিনপুর রেলওয়ে স্টেশন থেকে। স্টেশনের টিকিট ঘরে সারিবদ্ধ মানুষের লাইন ছিল নিয়মিত। তবে এই প্রাচীন আমলের টিকিট কাউন্টারকে নতুনভাবে সংস্কার করা হলেও এই সংস্কারের পর থেকেও কোনো সুবিধা পায় না ট্রেনে ভ্রমণ করা যাত্রীবৃন্দরা। যে স্টেশনে ট্রেনই থামে না সেই স্টেশনের টিকিট কাউন্টারের সুবিধা পাওয়ার কথা ভাবা তো বিলাসিতা। এই এলাকার মানুষের হয়ে আমার একটি মাত্র দাবি, সেটা হলো এই স্টেশনটাকে আবার নতুন করে সংস্কার করা হোক এবং লং রুটে যাতায়াতের জন্য আন্তনগর ২-১টা ট্রেন এই স্টেশনে আবারও থামানো হোক। যেহেতু স্টেশনটার স্পেস অনেক বড়, তাই এটাকে চাইলে অনেক বড় ভাবে সংস্কার করা সম্ভব। এখনো এই স্টেশনের একটি ঘরে যত্ন ছাড়াই নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। শুধুই যে এই ইয়াসিনপুর স্টেশনে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ এমনটা কিন্তু নয়। নাটোর জেলায় মোট ১২টি রেলওয়ে স্টেশনের মধ্যে বেশিরভাগগুলোই অযত্নে পড়ে আছে। আমার আরো একটি দাবি হলো নাটোর জেলায় যে অবহেলিত স্টেশনগুলো আছে সেগুলো আবারও নতুন করে সংস্কার করা হোক। কারণ বিলাসবহুল এবং সুরক্ষিত ভ্রমণের জন্য রেলপথই সেরা, তাই এই সেবাটা আবারও চালু করা। স্টেশনগুলো নতুন করে সংস্কার করা হলে লোকজনের যাতায়াতের সুবিধা হবে, অল্প খরচে অনেক দূরে ভ্রমণ করতে পারবে এবং সড়ক দুর্ঘটনা রোধ হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেগুলি সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আরো একটি কথা, চুল শুরু করছি, চিনতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে বলবেন।